গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলছে ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না। এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয় তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেন, আমরা এখনো প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো হলো গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার। তিনি আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্টভাবে বলছেন যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা অব্যাহত রাখবে। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। তিনি বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো রাফা সহ গাজায় আর কোনো হামলা হবে না। ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাটস কংগ্রেসের সদস্যদের আহ্বান জানান। মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্র্যাটস সদস্য ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণের পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার কংগ্রেসের ৮৬ জন ডেমোক্র্যাটস স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়। এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি কঠোর হতে বাইডেনের উপর চাপ তৈরি করা হয়। আইন প্রণেতারা গাজায় ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশের কারণ এটি ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধের সাথে সম্পর্কিত। চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহের যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে। চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মস সার্ভিস কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তেল আবিব যে পাল্টা অভিযান চালিয়ে আসছে তাতে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে বাইডেন। এ কারণে তিনি তীব্র সমালোচিত হচ্ছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে।